গুড ইভিনিং সবাইকে। গোগোস ঘরকণার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ক্রিসমাস ইভিনিং সেলিব্রেশন করতে যাচ্ছি আমরা সবাই মিলে, তো সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি। আর ওখানে আমাদের গ্রুপ রেডি হয়ে রয়েছে আর আমি একটু অলরেডি লেট হয়ে গিয়েছি। তো প্রথমবার যাচ্ছি এমনটা না, প্রত্যেক বছরই যাই, কিন্তু সেভাবে ব্লগ কিছু করা হয় না। আর তার সাথে সাথে এবছর শুরু হচ্ছে সিউড়িতে বর্ষবরণের অনুষ্ঠান। দেখো সেই জন্য আরও অনেক বেশি এক্সাইটেড সবাই। আর এখানে আমাদের জন্য অনেকক্ষণ ধরে এরা অপেক্ষা করছিল, কিন্তু ওই যে বললাম অলরেডি আমি অনেকটাই লেট। তো চলো আজকের ব্লগটা শুরু করি, আর সেই সবজির সাথে থেকো। আর যেমনটা বরাবর বলে থাকি যে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর ওদিকে এদের দেখো, খুশিতে তিন বন্ধু একসাথে একদম কেউ কারোর সঙ্গ ছাড়ছে না, শুধু কে একবার মাঝখানে যাবে কে সাইডে যাবে এই শুরু করেছে। আর এখন তোদের সেরকম বাধা ধরা কোনো রকম টাইমের শিডিউলও নেই, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন ওরা অনেকটাই ঝাড়া হাত পা, তার সাথে সাথে আমরাও। আচ্ছা 1 2 3 স্টার্ট। চারিদিকে প্রচুর আলো দিয়েছে, সেই দীপাবলির আলোয় মনে হচ্ছে যেন গোটা সিউড়ি শহরটা সেজে উঠেছে। অন্যান্য বছর ক্রিসমাসের দিনে এরকম আলো থাকে, তবে এত বেশিও থাকে না। এবছর বর্ষবরণের জন্য যে নতুন অনুষ্ঠানটা শুরু হয়েছে তার জন্য অনেক বেশি দেখছি আলোকসজ্জার দিকে নজরদারি দিয়েছে। ঢুকে গেছি চার্চের মধ্যে, আর চারিদিকে প্রচুর আলো আর লাইটিং। তার মধ্যে বেশ কিছু জায়গায় কিছু সান্টারা গিফটসও দিচ্ছে, বাচ্চাদের ওই চকলেটস এই সমস্ত কিছু, তাতে বেশ ওরা খুশিও হচ্ছে। এক জায়গায় দাঁড়ালাম যে একটা ভিডিও বানাবো বলে, কিন্তু সেটা আর তুলতে পারলাম না। দেখছি সান্টা গিফট দিতে চলেই গেল, আমি আর তাকে ক্যামেরাবন্দি করতে পারলাম না। ওই যে চলে এসেছি চার্চের মধ্যে। দেখো ভীষণ ভিড় রয়েছে, বাইরে ভিতরে সামনে পিছনে সমস্ত জায়গাতে ভিড়। আর সিউড়িতে কিন্তু এই একটা মাত্রই চার্চ আছে, আর এটাকে কিন্তু এখানে সবাই লাল গির্জা বলেই চেনে। দেখাই চলো কেন এটাকে লাল গির্জা বলে। পড়ো, আজকে এটা ফ্যাশন বাবা, পড়ো। মেলাটা না, মেলাটা কালকে পড়বে, কালকে পড়বে কি বলে এই জিনিসটা, এটা তো আজকেই ট্রেন্ড। 40 টাকা দিয়ে কিনেছি। এই যে এই চার্চের রংটি হলো লাল, সে কারণে একে সিউড়িতে সকলে লাল গির্জা বলেই চেনে। আর এদের অবস্থা দেখো, কেউ কাউকে দেখেছি ছাড়ছে না একেবারে, সবাই ওই গলা ধরে না হলে হাতটি ধরেই দাঁড়িয়ে রয়েছে। গির্জার মধ্যে অনেকক্ষণ থাকার পরে তারপরে বেরিয়ে পড়েছি। এবার আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হলো যেখানে সিউড়ি উৎসব অনুষ্ঠানটা হচ্ছে, সেটা মানে ওই বর্ষবরণের ফেস্টিভ্যালটা। আর চার্চের ভিতরে না কোনো রকমের ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি ওখানে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এখন চলে এসেছি বর্ষবরণের যে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে আবার অনুষ্ঠানটা চলবে এই 5 দিন ধরে, মানে 25 তারিখ থেকে ওই 1 তারিখ অবধি। আর তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের নামি দামি শিল্পীরা আসছে এখানে অনুষ্ঠান করতে। তো আজকে দেখি কে আসবে, আর গিয়ে তারপরেই জানতে পারবো যে ওখানে আজকে কে আসছে। তবে চারিদিকে আজকে কিন্তু ভীষণ রকমের ভিড়।
আজকে যেহেতু 25 ডিসেম্বর বলে অনেকের অফিস টফিস ছুটিও থাকে, সেই কারণের জন্য ভিড়টাও আরও অনেক বেশি রয়েছে। তবে শুভজিতের আজকে কোনো রকমই ছুটি নেই। আজকে যেহেতু ওদের স্কুলের স্পোর্টস ডে থাকে, এটা প্রত্যেক বছরই ওদের ফিক্সড থাকে। ওর আসার ইচ্ছা ছিল খুবই, কিন্তু সময় দিতে পারলো না। যাক, ঠিক আছে, আবার অন্যান্য সময় দেখা যাবে। দেখো, মেলার ভিতরে এসেছি আর অনুষ্ঠান কিন্তু ওইদিকে শুরু হয়ে গেছে। এখন ওই উদ্বোধনী কিছু জিনিস চলছে, মানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এখন সবে মাত্র শুরু হয়েছে। আর এখানে এসে বারবার অ্যানাউন্স করছে আজকে জি বাংলা থেকে বেশ কিছু আর্টিস্ট আসছে। আর এই যে আমাদের মাননীয় যে সাংসদ, তিনি এখন রয়েছেন মঞ্চের উপরে। আর তার সাথে সাথে আসছে আজকে সায়ন্তিকা। তো সায়ন্তিকার অনুষ্ঠান বুঝতে পারছি না কতটা দেখতে পারবো, কারণ ভিড়টা দেখেছো কী রকম রয়েছে। একটা সিটও কিন্তু ফাঁকা নেই বসার মতন, চারিদিকে প্রচুর লোকের ভিড়। আর ওই দিকটাতে রয়েছে প্রচুর খাবারের স্টল। এখন ভাবছি ওই স্টলগুলোর দিকেই একটু যাব, কারণ আমরা অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, বাচ্চাগুলোর বড্ড খিদে পেয়ে গেছে। তাই একটু ওদেরকে কিছু খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আসবো আবার এইদিকে। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো গান বা কোনো অনুষ্ঠান যা হবে সেটা শোনা যায় বা দেখা যায়। বিভিন্ন স্টলে অনেকক্ষণ ঘোরার পরে কোথাও আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ আহারে বাংলা স্টল যেগুলো বসেছে বিভিন্ন রকমের বেশ এক্সক্লুসিভ খাবারগুলো রয়েছে, স্ন্যাক্স আইটেমও রয়েছে, কিন্তু এত বেশি ভিড় যে ওদের আর তর্স হয়েছিল না যে অপেক্ষা করার মতন, ওদের এত খিদে পেয়ে গেছে। সেই জন্য আহারে বাংলা স্টল থেকে আমরা সেরকম কিছু অর্ডার করতে পারিনি। তার পাশে দেখলাম একটা ফ্র্যাঙ্কলাইনের একটা স্টল ছিল, তো সেখান থেকে আমরা মোমো আর আমাদের জন্য বড়দের জন্য ওখান থেকে আমরা চিকেন রোলটা অর্ডার করেছিলাম। তো সেটাই খাওয়ার পর চলে এসেছি এখন একটু মেলাটা ঘুরতে। আর দেখো, মেলা যেমনই হোক না কেন, মেলাতে নাগরদোলনা থাকবে না, আর ওই কোনো রকম বসার জন্য কোনো রকম অ্যাক্টিভিটিস কিছু থাকবে না, এটা তো হতেই পারে না। তো অনেক খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে তারপরে সায়ন্তিকার দুটো মাত্র গান শুনে বাচ্চাদের আর এতবারেই ধৈর্য ধরছিল না, তাই এখন চললাম বাড়ির পথে। তো আজকে ক্রিসমাস ইভিনিং খুব ভালোই কাটলো আমাদের। তো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। চলো, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।